হাই বন্ধু, আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, এই ইঞ্জিনটার ভিডিও আমি সিলিন্ডার পিস্টন এবং হেড ইনস্টল করার ভিডিও আমি পার্ট 1 পার্ট 2 করে দিয়েছি। তো এটা আজকে 3 নম্বর পার্ট হতে চলেছে বন্ধু, এবং এটি সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। এটার ফুয়েল পাম্প এবং প্লাঞ্জার চেঞ্জ করব এবং সঠিক ইনস্টল করব। তো বন্ধু, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধু, ফার্স্ট আমি এটার প্লাঞ্জার নিয়ে এসেছি এক্সজেড কোম্পানির। তো আপনারা চাইলে অন্য কোম্পানিরও ব্যবহার করতে পারেন, কিন্তু বন্ধু আমি একটাই সাজেস্ট করব, যে কোনো কোম্পানির যখন ব্যবহার করবেন এক কোম্পানির ব্যবহার করবেন, তাতে করে কিন্তু আপনাদের পারফরমেন্স সবথেকে ভালো পাবেন। তো বন্ধু দেখুন, এটা ফার্স্ট আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং প্লাঞ্জার বডির মধ্যে ফলো করবেন বন্ধু। এখানে দুইটি জায়গায় প্রবলেম আসতে পারে। ফার্স্ট, যে অতি পুরনো ইঞ্জিনে দেখবেন যে রোলার ক্যাচারের যে জায়গাটা, যেখানে রোলার ক্যাচার বসে সে জায়গাটা কিন্তু প্রবলেম আসতে পারে, এবং নেক্সট যেখানে এলিভিন প্লাঞ্জার বসে সেই জায়গাটার মধ্যে কিন্তু একটা প্রবলেম আসতে পারে। দেখা যায় যদি সেখানে খাদ গিয়ে দাঁড়ায়, বা দেখবেন যে অনেকে উল্টো দিকে প্লাঞ্জার বের করার জন্য সেই জায়গাটা ডাউন হয়ে যায়, তখন কিন্তু আমাদের প্লাঞ্জার বডি চেঞ্জ করে দিতে হবে। তো বন্ধু, ফার্স্ট বাইরে একবার চেক করে নেবেন। আপনারা যে কোনো প্লাঞ্জার ইনস্টল করুন না কেন, যেহেতু চাইনিজ কোম্পানির হয়ে থাকে এগুলো, তো বাইরে একবার চেক করে নিলে পরে মানে সঠিকভাবে ইনস্টল করা যায়, এবং মনের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে যে এটা একদম পারফেক্ট রয়েছে। তো অনেক সময় বন্ধু দেখবেন যে নতুন প্লাঞ্জারের মধ্যে কিন্তু প্রবলেম থাকে। সেক্ষেত্রে কিন্তু আমি কথাটা বললাম যে আমি যেহেতু মার্কেটে পেয়েছি বা ফিল্ডে পেয়েছি, তো বন্ধু ফার্স্ট এখানে সুতো পেঁচিয়ে নিয়েছি। তো সুতো পেঁচিয়ে কেন নিতে হবে সেটা আমি এর আগে বলেছি, আবারও বলছি, যে অনেক সময় দেখবেন যে মোবিল চেম্বারে তেল যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই সম্ভাবনাকে ব্রেক করতে বা মানে রুখিয়ে দাঁড়াতে সেই ক্ষেত্রে কিন্তু এখানে হালকা পরিমাণ সুতো পেঁচিয়ে নিতে হবে 2 থেকে 3 রাউন্ড। তো বন্ধু ফাইনালি এটা ইনস্টল করে নিয়েছি, এবং এবার ডেলিভারি ভালভ আমি লাগিয়ে দেবো, এভাবে করে বসিয়ে নিতে হবে। তো বন্ধু আমি সম্পূর্ণ এটার এক কোম্পানি নিয়ে এসেছি, এবং যেটা যেহেতু Z170 এফের ইঞ্জিন, তো সেক্ষেত্রে এই বডির মধ্যে আমরা এক্সজেড ব্যবহার করব। এবং আদারওয়াইজ যদি যে বডির কথা আমি বলেছিলাম, তো সেই বডিতে X17 ব্যবহার করতে হবে। তো এটা আমি বলেছি বিস্তারিত আপনাদের। এবার নেক্সট বন্ধু, এখানে অ্যাডজাস্টার স্ক্রু দিয়ে এটাকে ফাইনালি টাইট করিয়ে নেব। টাইট করিয়ে নেওয়ার পরে আমরা ইনস্টল করে দেবো। তো বন্ধু, একটা বডির মধ্যে যখন আপনারা ফলো করবেন, বিশেষ করে পুরনো ইঞ্জিনের এই জায়গাগুলি ফলো করবেন আপনারা, তাতে করে কিন্তু আপনাদের 100% প্রবলেম সলভ হয়ে যাবে। তো এই জায়গাগুলো বন্ধু আপনারা ফলো করবেন, তাতে করে কোনো প্রবলেম আসবে না। এবং এই স্ক্রুটা যে আমি টাইট করলাম, যেটা অ্যাডজাস্টার স্ক্রু, সেটা টাইট দেওয়ার সময় মাথায় রাখবেন, যাতে করে আপনাদের প্লাঞ্জার প্রচণ্ড পরিমাণে টাইট গিয়ে না দাঁড়ায়। তো এটাতে হালকা পরিমাণে আমি সুতো পেঁচিয়ে নিয়েছি। তো আপনারা যখন ইনস্টল করবেন তখন যদি টাইট গিয়ে দাঁড়ায়, তাহলে ওই জায়গাটা হালকা সুতো পেঁচিয়ে নেবেন, তাতে করে কিন্তু লুজ চলে আসবে। এবং যদি টাইট গিয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু প্লাঞ্জার বন্ধু খুব তাড়াতাড়ির মধ্যে খারাপ হয়ে যায়। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং মিসফায়ার চলে আসে, যে দেখবেন একবার সঠিক তেল দিচ্ছে, আরেকবার দিচ্ছে না, সাউন্ড প্রবলেম এবং সাদা ধোয়া আসে। অ্যাডজাস্টার স্ক্রু যদি অতিরিক্ত পরিমাণে টাইট হয়ে যায়, এবং যদি সাদা ধোয়া বা মিসফায়ার না আসে, তাহলে কিন্তু প্লাঞ্জার খুব তাড়াতাড়ির মধ্যে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং মোবিল চেম্বারে তেল যাওয়ার একটা প্রচণ্ড পরিমাণে সম্ভাবনা থাকে। তো বন্ধু এইভাবে করে আপনারা ইনস্টল করবেন। তো এই চ্যানেলে মোটামুটি 4-5টা ভিডিও দিয়ে রেখেছি, যে পারফেক্টভাবে আপনারা কীভাবে প্লাঞ্জার সেটিং করবেন। তো এইভাবে করে আপনারা সেটিং করবেন। তো যে সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই একবার ফলো করবেন, তাতে করে কিন্তু আপনারা পারফেক্টভাবে প্লাঞ্জার সেটিং করতে পারবেন। এবার বন্ধু, রোলার কাচার আমি খুলে নিয়েছি এই জায়গাটার মধ্যে। তো দেখুন, রোলার আপনারা খুলে নিয়ে চেক করবেন একবার। রোলার কাচার চেক করবেন, যাতে পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে হয় কি বন্ধু, এই বুশ যে দেখতে পাচ্ছেন রোলারের যে জায়গাটা, বুশ এবং যে পিনটি রয়েছে, সেগুলো কিন্তু অনেক সময় ক্ষয়ে যায়। তো বন্ধু, এই রোলার যদি একবার ক্ষয়ে যায় সেক্ষেত্রে কী প্রবলেম আসে সেটা আমি বলছি। যে যদি ক্ষয়ে যায়, দেখবেন হয় কি, যে আপনি যতই সিম কমিয়ে দিচ্ছেন তারপরে কিন্তু তেল সঠিক পরিমাণ দিতে পারছে না। অর্থাৎ হবে কি বন্ধু, আপনার ইলেভেন প্লাঞ্জার নতুন, ডেলিভারি ভালভ নতুন এবং প্লাঞ্জার নতুন, কিন্তু তেলের প্রেশারটা খুব কম আসে। সেই জায়গাটা আপনারা ফলো করবেন, যে দেখবেন যে আপনাদের রোলার কিন্তু প্রবলেম চলে আসছে। তো সেটা জেটের মডেলের মধ্যে খুব কম হয়, কিন্তু R170 বা R175 এই মডেলগুলোর মধ্যে একটু বেশি প্রবলেম দেখা যায়। তো বন্ধু এভাবে করে চেক করে নেবেন। এবং দেখতে পাচ্ছেন যে স্পিড কন্ট্রোলার, তো কন্ট্রোলারকে একবার চেক করবেন যে কন্ট্রোলারটা প্লে দাঁড়াচ্ছে কি না। তো বন্ধু ফাইনালি এবার আমি নজল প্লাঞ্জার সেটিং করব। তো দেখুন, ফার্স্ট এই নজল প্লাঞ্জার পিনটাকে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে সুন্দর করে এই জায়গাটা বসিয়ে নেবেন ফার্স্টটাকে, তারপরে স্প্রিং লাগিয়ে দেবেন, বসিয়ে দেবেন সুন্দর করে। দেওয়ার পরে আমাদের এই অ্যাডজাস্টার যে স্ক্রু বা বোল্ট, এটাকে এই সাইডে বসিয়ে নিতে হবে। আগে অল্প টাইট, হালকা টাইট রাখবেন, বেশি টাইট করলে কিন্তু প্লাঞ্জার ইনস্টল করতে অসুবিধা হয়। তো দেখুন, ওটা হালকা বেশি টাইট হয়ে গেছে, এবার লুজ করে দিয়েছি। তো লুজ করে যেরকম বসিয়ে গেছে সুন্দরভাবে। তো এটাও কিন্তু এক্সজেড কোম্পানির বন্ধু। তো এভাবে করে এটাকে সম্পূর্ণ টাইট করে নিতে হবে এবং সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। অনেক সময় দেখবেন যে টাইট করার পরেও সাইড দিয়ে বেরোচ্ছে তেল,
তো এই জায়গাটা যদি তেল বেরার একটা প্রবলেম আসে আপনাদের, সেই ক্ষেত্রে কিন্তু এখানে সুতো বেঁচিয়ে দিতে হবে। তো এই প্রবলেমটা বন্ধু অতি পুরনো ইঞ্জিনের মধ্যে আসে, যে দেখবেন যে অনেক বছর বয়স হয়ে বা ফার্স্ট জেনারেশন, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই প্রবলেমটা আসে। তো ফাইনালি বন্ধু এবার আমি এলিমেন্ট বডি সেট করব। এই জায়গাটা কিন্তু বন্ধু সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। তো বন্ধু এই জায়গাটা একটা দারুণ টিপস আমি আজকে আপনাদের সামনে প্রদান করতে চলেছি। তো বন্ধু এটা এখানে কোম্পানি যেটা বলেছে এবং মেকানিজম টেকনোলজি যেটা বলেছে, যেটাকে যখন সঠিক আপনারা অ্যাডজাস্ট করবেন, যে পিস্টন টিডিসিতে রেখে আপনাদের এই জায়গার মধ্যে স্পেয়ারিং পয়েন্টটা আমাদের সঠিক রাখতে হবে। অর্থাৎ অ্যাডভান্স এবং রিটায়ার্ড যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা করি কি এখানে বন্ধু, যে সিম রিমুভ করে দিই। অর্থাৎ একটা ইঞ্জিন যখন চলে এর মোটামুটি স্পেয়ার পার্টস হয়ে যায়, যেমন ধরুন ক্যামশেফটের জায়গাটা হয়ে যায়, ফুয়েল ক্যাম্পের যে জায়গাটা এবং রোলার কাচারের যে জায়গাটা, সেক্ষেত্রে আমরা এখানে সিম যদি রিমুভ করে দিই, সেক্ষেত্রে কিন্তু একবারই হয়ে যায়। কিন্তু আমরা টেকনোলজির যে ভাষা সেটা কিন্তু আমরা ফলো করি না। তো টেকনোলজি বলেছে যদি আপনাদের অ্যাডভান্স হচ্ছে তাহলে কিন্তু আমাদের এখানে সিম অ্যাড করতে হবে, এবং যদি রিটায়ার হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের রিমুভ করতে হবে। তো সেটা কিন্তু আমরা কেউ করি না বন্ধু, সেটা একটু আমাদের ভেজাল মনে হয়, অর্থাৎ অনেক টাইট মনে হয়, যে অনেক দেখবেন যে আপনার বারবার খুলতে হচ্ছে বা সেটিং করতে হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি, যে একবারের মধ্যে এটা মিলে যায়। কিন্তু অনেকে দেখবেন যে অনেক ইঞ্জিনের মধ্যে সাদা ধোঁয়া চলে আসে। তো কারণটা কি বন্ধু, হয় কি তেল বেশি পরিমাণে দিয়ে দেয়, অর্থাৎ দেখবেন যে অ্যাডভান্স দিয়ে দিচ্ছে, সে পরিমাণ তেল কিন্তু ইঞ্জিন খেতে পাচ্ছে না। আমরা এই জায়গাগুলো ফলোই করি না। তো এই জায়গাগুলো ফলো করবেন বন্ধু। তো যেহেতু ইঞ্জিন একদম ছোটো ইঞ্জিন, এগুলো চায়না ইঞ্জিন, কম্পিটেবল ইঞ্জিন, তো সেক্ষেত্রে আমাদের এই টিপসটা ব্যবহার করলে হয়। তো বিশেষ করে পাম্প সেটের ক্ষেত্রে কিন্তু এই আপনাদের যে টিপসটা বললাম এটা কিন্তু আমাদের ফলো করতে হয়। তো এই করে করবেন। এবং এই ইঞ্জিনগুলোতে বন্ধু যেটাতে দেখবেন যে সাদা ধোঁয়া আসছে, তো সেটাতে কিন্তু এখানে সিম আমাদের অ্যাড করেই দিতে হবে। তো সাদা ধোঁয়া খুব কম পরিমাণে আসবে। তো যদি দেখেন আপনাদের প্রচণ্ড সাদা ধোঁয়া আসছে, তো আপনি এখানে বেশি পরিমাণ সিম রিমুভ করে দিয়েছেন, অর্থাৎ একটা বা দুইটা রেখে দিয়েছেন, সেক্ষেত্রে এখানে গভর্নরের তেল একটু হালকা পরিমাণ কমিয়ে দেবেন, তাতে করে কিন্তু পারফেক্ট সেটিং হবে। এবং দেখুন এটা পারফেক্ট আমি সেটিং করে নিয়েছি। এবার নেক্সট এখানে আমরা গভর্নর র্যাক সেট করব। তো এখানেও কিন্তু বন্ধু একটা সাংঘাতিক সেটিং রয়েছে। তো অনেকে দেখবেন যে গভর্নর তেল অনেকটা বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। তো বন্ধু ফার্স্ট এখানে ফলো করতে হবে, যে বলটা দেখতে পাচ্ছেন, যেটা বল দেওয়া আছে, যেটা গভর্নরের সঙ্গে ট্যাচ হয়, সেই বলটা অনেক সময় কিন্তু পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে সেটা কিন্তু ক্ষয়ে যায়। তো এই জায়গাটা ফলো করবেন, যদি ক্ষয়ে যায় সেক্ষেত্রে গভর্নর র্যাকটাকে আপনারা চেঞ্জ করে দেবেন বা ওটাকে বসিয়ে দেবেন, যাতে করে প্লে না করতে পারে। তো দেখুন এভাবে করে সেটিং করিয়ে নেবেন। তো সেটিং করিয়ে নেওয়ার পরে বন্ধু অ্যাডজাস্ট যেটা পারফরমেন্স, যেটা সেটিং, তো সেটা এই জায়গাটা করবেন কি, অনেকে দেখবেন যে বাড়িয়ে দেয়। তো বাড়িয়ে দিয়ে কী সমস্যা প্রবলেম হয়, এর আগে আপনাদের একটা ভিডিওর মধ্যে আমি দেখিয়েছিলাম। তো সেই ভিডিওটা যদি বন্ধু না দেখে থাকেন অবশ্যই ফলো করবেন, তাতে করে কিন্তু সেই জায়গার থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। এবং যদি বন্ধু কমিয়ে দেন অতিরিক্ত মাত্রায়, তাহলে কিন্তু কী প্রবলেম আসবে, যে আপনাদের প্লাঞ্জার বারবার জাম হয়ে যাবে এবং ইঞ্জিন স্টার্টিং প্রবলেম আসবে এবং নজল প্লাঞ্জার সাউন্ড দেবে না। তো ফাইনালি বন্ধু আমি এটা লাগিয়ে নিয়েছি। এবার এটাকে সঠিক টাইট করিয়ে দেবো, এবং টাইট করিয়ে দেখতে হবে এখানে কতটা পরিমাণ প্লে আসছে এবং কতটা পরিমাণ আমাদের ছাড়তে হবে বা অ্যাডজাস্ট করতে হবে। তো দেখুন এটা মোটামুটি কিন্তু আরও মোটামুটি চলে আসবে এদিকে, অর্থাৎ আউটে চলে আসবে। এবং এটাকে ফার্স্ট লুজ করে নিতে হবে গভর্নরের ওখানে লুজ করে নিয়ে এটাকে কিন্তু তেলটাকে হালকা পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এটা মোটামুটি অর্ধেকটা রয়েছে। তো অর্ধেকটা রাখলে হবে কি বন্ধু, যাতে আপনাদের প্লাঞ্জার জ্যাম হওয়ার একটা প্রবলেম থাকবে এবং সঠিক স্টার্টিং প্রবলেমটা তো থাকবেই, এবং দেখবেন যে প্লাঞ্জার খুব তাড়াতাড়ির মধ্যে জ্যাম হয়ে যাবে। এবং দেখুন এই যেটার মধ্যে চলে আসছে এখন, তো আমি বাইরের থেকে দেখানোর চেষ্টা করবো। এই যে দেখুন এটা কিন্তু একদম পারফেক্ট, একদম 100% পারফেক্ট। এটার থেকে বেশি যদি করেন তাহলে কিন্তু এই যে কন্ট্রোলার সেটা কিন্তু বাইরে চলে আসবে। এবং যদি এটার থেকে কম করিয়ে দেন, অর্থাৎ যেটা আগে ছিল যদি সেটাও করিয়ে দেন, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম 100-এর মধ্যে 100% চলে আসবে। তো এর আগে যেহেতু এটা 117 ছিল, সেক্ষেত্রে কিন্তু এটাকে একটু কমিয়ে দিয়ে সেটিং করিয়ে দিয়েছিলেন যে মেকানিক আগে কাজ করেছিলেন। তো নেক্সট বন্ধু এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে, এই গিয়ারটার মধ্যে ট্যাচ হয়েছে, এটা হচ্ছে ফুয়েল ক্যাম্প ট্যাচ গিয়ে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এখানে স্টিপ 2টি। তো আমি একদম ইজি স্টিপ যেটা সেটা ব্যবহার করেছি। যে দেখুন কভারে এখানে সিম আমি একটা অ্যাড করে দিয়েছি, এটা কাগজ কেটে, মোটা কাগজ কেটে অ্যাড করে দিয়েছি। এবং স্টিপ 2 হচ্ছে এই জায়গাটা করতে পারেন কি, এটাকে খুলে পিছনে দেখে একটা ওয়াশার লাগিয়ে দিতে পারেন, অর্থাৎ হ্যান্ডেলের যে জায়গা যেখানে হ্যান্ডেল বসবে, যে এখানে যে পেনিয়ামটি হয়ে থাকে, সেই পেনিয়ামের মাথায় যদি একটা ওয়াশার দেওয়া যায়, তাহলে কিন্তু এটা সঠিক পরিমাণে এগিয়ে চলে আসবে। এবং ট্যাসিংয়ের যে ট্যাস যে হচ্ছে যে চার্জটা, সেটা কিন্তু নেক্সট আর প্রবলেমটা আসবে না। তো এটা যদি পুরোনো ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের এই স্টেপটা ফলো করতে হবে। তো ফাইনালি বন্ধু আমি কভার লাগিয়ে নিয়েছি, এবারের তেল চেক করতে হবে।
তো ফার্স্ট এভাবে করে আগে তেল চেক করে নেব এবং দেখুন চলে আসছে এখানে তেল। এবার নেক্সট আমরা হাই প্রেশার লাগিয়ে নিয়ে প্লাঞ্জারকে বাইরে একবার চেক করব। যে বাইরে চেক করলে পরে বন্ধু বোঝা যায় যে সঠিক পরিমাণ ওয়ার্ক করছে কি না। আমি এটা এর আগের ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে। তো ফার্স্ট এটাকে টাইট দিয়ে নেব বাইরে এবং লাগিয়ে এক্সপায়ার করিয়ে নেব এটাকে, যে ফায়ার কি আসছে কি না সেটা দেখতে হবে আমাদের। তো দেখুন এই যে ফায়ার দেখতে পাচ্ছেন একদম 100% পারফেক্ট চলে আসছে এবং সাউন্ড সুন্দর চলে আসছে নজল প্লাঞ্জারে। এবার নেক্সট এভাবে করে এটাকে খুলবে, এবার ইনস্টল করিয়ে দেবো। তো বন্ধু এই জায়গাটা একটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। যদি এখানে সঠিক আপনারা অ্যাডজাস্ট করা শেখেন তাহলে কিন্তু আপনাদের ইঞ্জিন স্টার্ট করার পরে কিন্তু আর অ্যাডজাস্ট করতে হবে না। তো এটাও বন্ধু আমি পারফেক্টভাবে নেক্সট ভিডিওর মধ্যে আপনাদের শেখানোর চেষ্টা করব। তো বন্ধু চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন এবং বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাতে করে আমি যেভাবে টিপস দিয়ে থাকি আমি আশা করি আদারওয়াইজ অন্য চ্যানেলে আপনারা এভাবে কেউ আপনাদেরকে বলবে না এবং এভাবে যেভাবে আমি শিখিয়ে থাকি সেভাবে কেউ শেখাবে না। তো বন্ধু নেক্সট আমি ইদানিং ডিজেল ইঞ্জিন বেসিক ক্লাসগুলো শুরু করতে চলেছি, সেগুলো ফলো করবেন। তো আপনাদের আশা করি এর থেকে আরও বেশি উপকৃত হবেন যদি সেই ক্লাসের বড় ভিডিওগুলো আপনারা ফলো করেন। তাতে করে কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ির মধ্যে একটা অভিজ্ঞতা চলে আসবে এবং আপনারা সঠিক পরিমাণে যে কোনো ইঞ্জিনের কাজ পারফেক্টভাবে করতে পারবেন। তো বন্ধু আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। নেক্সট আমি ইঞ্জিনটি স্টার্ট করে আপনাদের সামনে সাউন্ড শোনাবো।